নমস্কার বন্ধুরা, মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে ঝাল পাটিসাপটা তৈরি করে দেখাচ্ছি। শীতের সিজনে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করলে এই পাটিসাপটা খেয়ে দেখতে পারো। এটা তোমরা ব্রেকফাস্ট অথবা সন্ধ্যার টিফিনের জন্যও তৈরি করতে পারো। তাহলে দেখতে থাকো আজকের ভিডিও। পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা প্যানে দিচ্ছি হাফ টেবিল স্পুন তেল, হাফ টিস্পুন কালো জিরে, 4 ভাগের 1 ভাগ কুচনো বাঁধাকপি, 2-3টে লঙ্কা, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/3 টিস্পুন জিরে গুঁড়ো। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে 6-7 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নেব। 6-7 মিনিট পরে দেখো বাঁধাকপি মজে এসেছে। এখন দিচ্ছি একটা সেদ্ধ আলু। আলুটাকে আগে সেদ্ধ করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। ওয়ান-4 টিস্পুন গরম মশলা, ভালো করে মিশিয়ে নেব। নুন এখনো দেইনি, কারণ নুন আগে দিলে বাঁধাকপি থেকে জল বেরিয়ে আসবে, আর এই বাঁধাকপিটা আমরা স্টাফিংসের জন্য তৈরি করছি। তো ভালো করে মেশানো হয়ে গেছে, এখন দিচ্ছি হাফ টিস্পুন নুন। নুন দিয়ে এমনভাবে মেশাবো যেন একটুও দানা দানা না থাকে। এখন স্টাফিংস একেবারেই রেডি। একটা বাটিতে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/3 টিস্পুন জিরে গুঁড়ো, সামান্য গরম মশলা, হাফ টিস্পুন নুন। 1 কাপ ময়দার সাথে জল লাগবে 1 কাপ, সাথে 4 ভাগের 1 ভাগ জল। সমস্ত জল একসাথে দেব না, অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেশাতে লাগবে। বেটার বেশি পাতলা হলে চলবে না, আবার বেশি ভারী হলেও হবে না। দিয়ে দিলাম সামান্য জল। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো হুইস্ক করে নিচ্ছি ব্যাটারটা আরও স্মুথ করার জন্য। হুইস্ক করা হয়ে গেছে, এখন ব্যাটার সম্পূর্ণ রেডি। চলে যাচ্ছি প্যানে। ফ্লেম লোতে আছে, সামান্য তেল দিয়ে প্যানটাকে গ্রিস করে নেব। তো দেখো ভালোভাবে তেলটা প্যানের চারদিকে লাগিয়ে দিলাম। এখন প্যানে আগে তৈরি করে রাখা ব্যাটার ঢেলে দিচ্ছি। আমি মেজারমেন্ট কাপ দিয়ে ঢালছি, তোমরা চাইলে নর্মাল কাপ দিয়েও ঢালতে পারো। এইভাবে একটু আস্তে করে প্যানটাকে ঘুরিয়ে নিলেই একটা রাউন্ড শেপের রুটি হয়ে যাবে। এখন লো টু মিডিয়াম ফ্লেমে কুক করব। এই দেখো উপরটা শুকিয়ে আসছে, প্রায় শুকিয়ে গেছে। বাঁধাকপির তরকারিটা দিয়ে দিলাম। এখন একটা খুন্তির সাহায্যে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। তো দেখো কত সহজে ঝাল পাটিসাপটা তৈরি হয়ে গেল। বাকিগুলো একইভাবে তৈরি করে নেব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি। খুবই ভালো লাগে খেতে, তোমরা একদিন বানিয়ে দেখতে পারো।